সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, যার আগমনে পৃথিবীবাসী ধন্য হলো, এ ধারা পরিপূর্ণ হলো, পথহারা মানুষগুলো সঠিক পথের দিশা পেল, জাহান্নামী মানুষগুলো জান্নাতের রাস্তা খুঁজে পেল। সেই মানবতার মহান নেতার উপরে ভক্তি এবং শ্রদ্ধা নিয়ে দরুদ ও সালাম পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় উপস্থিতি, আমি রাত গভীর হয়ে যাইতেছে, চাইলেও দীর্ঘায়িত করার মতো সুযোগ আমার নাই, লম্বাও করব না। শিল্প এলাকা আপনারা জানি, সবাই সবার কর্মের ভিতরে ব্যস্ত। অতি সংক্ষিপ্ত সময়ে যেহেতু এলাকায় নতুন এসেছি, এই জন্য আমি চাইতেছি কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা সময় দেবেন তো? কিছু সময় ইনশাআল্লাহ। এই যে আপনারা সময় দেবেন, বসে আছেন, এটা দেখে আমার অনেক ভালো লেগেছে। এই জন্য ভালো লাগছে, ভালোবাসার মানুষদের সাথে এমন একটা দামি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে আয়াতটার আগে আমার মহান রব তিনবার কসম করেছে। সুবহানাল্লাহ। তিনবার কসম করছে। দুনিয়ার নিজাম, আমাদের নিয়ম হলো, বন্ধু বন্ধুকে কোনো কথা বুঝাইতে চাবে, কিন্তু বন্ধু সেটা বুঝতে চাইতেছে না, বিশ্বাস করে না। তখন কি করে? আর এক বন্ধু বলে, আল্লাহর কসম বন্ধু এই কথাটা এমনই। এখন বিশ্বাস করে কি করে না? বিশ্বাস করে। ভাই ভাইকে কোনো কথা বোঝাবে, কিন্তু ভাই এটা বিশ্বাস করতেছে না। তো ভাই বলে ওঠে, ভাইয়া আল্লাহর কসম করে বলি এই কথাটা এমন। এখন ভাই বিশ্বাস করছে কি করে নাই? বিশ্বাস করছে। তো এই দুনিয়ার মানুষের নিয়ম। এখন বলেন, আমরা এখানে যারা আছি সবাই মিলে কিয়ামত পর্যন্ত শুধু বলি কসম কসম কসম। এরপরে কি বলবো এই কথাটা বলার আগেই কিয়ামত সংঘটিত হয়ে গেছে। বলেন তো, আমাদের সকলের এই কথার দাম বেশি নাকি আমার আল্লাহর একটা নরমালি কথার দাম বেশি? আল্লাহর নরমালি কথার দামই বেশি। সেই মহান মালিক আমার প্রথিত আয়াতের আগে তিনটা কসম করছে। তাহলে ওই আয়াতটা নিঃসন্দেহে অনেক দামি। কথা বলেন, নিঃসন্দেহে দামি। বিশ্ব নবীজির অগণিত হাদিসে মুবারাকা থেকে ছোট্ট একটা হাদিসের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এখান থেকেই কিছু আলোচনা করে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কসম করতেছেন, লা উকসিমু বিহাযাল বালাদ, পবিত্র মক্কা নগরীর কসম। কেমন হলো না বিষয়টা? বৈষম্য বৈষম্য মনে হইতেছে না এখন? মক্কা নগরীর কসম কেন করতে হবে? বাংলাদেশে 92% মুসলমানের দেশ, বাংলাদেশের কসম তো আল্লাহ করলেন না। পাকিস্তানের মুসলমানদের ইমানি শক্তি আরো মজবুত, সেই পাকিস্তানের কসম আল্লাহ করে নাই। ফিলিস্তিনে মসজিদে আকসা, যে মসজিদ নিয়ে এখনো ইহুদি আর মুসলিমদের ভিতরে যুদ্ধ চলমান, সেই মসজিদ ওয়ালা দেশ ফিলিস্তিনের কসম আল্লাহ করে নাই। তাম পৃথিবীতে একটা মাত্র দেশ, যেই দেশের ভিতরে এখনো কোরআন সুন্নাহ শরীয়ত অনুযায়ী চলে, সেই দেশটার নাম আফগানিস্তান। সেই আফগানিস্তানের কসম আল্লাহ করেন নাই, আল্লাহ কসম করছে পবিত্র মক্কা নগরীর। নিঃসন্দেহে এটার দাম বেশি, ঠিক কিনা? কেমন বেশি? পরের আয়াতে আল্লাহ বলতেছেন, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। তখন নবীজি এই নগরী রক্ষা করার জন্য, এই পবিত্র নগরীকে রক্ষা করার জন্য তুমি আপনি শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আপনার জন্য মারা হালাল। সুবহানাল্লাহ বললেন না? এই নগরী টিকে রাখতে কোটি কোটি মানুষ আপনার জন্য আপনি মারবেন, এটা বৈধ। সার্টিফিকেট দিয়ে দিলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। তাইলে এই নগরীর দাম কম না বেশি? কেমন বেশি? পৃথিবীর সর্বপ্রথম যেই ঘর, একটা ঘর, এই ঘরটা ওই পবিত্র মক্কা নগরীতে অবস্থিত। বেশি হয়ে গেছে, রিবাবটা বেশি হয়ে গেছে। পবিত্র মক্কা নগরীতে ওই ঘরটা অবস্থিত, যেই ঘরের দিকে আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিউ বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাউ ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম নাম্বার ঘর, তামাম পৃথিবীর মানুষগুলো আসবে আর দেখবে, এই ঘরের দিকে তাকাবে তো হেদায়েতের মালা আসে পড়ে যাবে। সুবহানাল্লাহ। এই দামি ঘর, এটা পবিত্র মক্কা নগরীতে। এখানে একটা
পাথর আছে যেই পাথরের চুমু দিলে দেহের গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। এখানে জমজম কূপের পানি, আল্লাহ তাআলা এই কূপটা এখানে রাখছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে হাজার হাজার নবী রাসূলদের মাকবারা, কবরস্থান রয়েছে। সুবহানাল্লাহ। হাজারো দামি জিনিস এইখানে বলার সুযোগ নাই, তার মানে এই নগরীটার দাম অনেক বেশি, ঠিক না? এই জন্য মালিক ওই নগরীর কসম করলেন। দ্বিতীয় নাম্বারের কসম আল্লাহ বলতেছেন ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ, তোমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের কসম। এরপরে 3 নাম্বারের কসম করতেছেন তোমরা আদম সন্তান যারা আছো এই আদম সন্তানদের কসম। কসম কয়টা হয়েছে? 3টা। 1 নাম্বার পবিত্র মক্কা নগরীর কসম, 2 নাম্বার আদম আলাইহিস সালামের কসম, 3 নাম্বার আমাদের সবার কসম। তিনটা কসম করে আমার মালিক এবার বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। এখন যেন আল্লাহ আমারে জিগাইতেছে, আমারে বলতেছে, আপনি আপনারা ধরে নেন যেন আল্লাহ আমারে বলতেছে, ইমরান তোরে না আমি আল্লাহ খুব কষ্ট করে করে বানাইছি। সুবহানাল্লাহ। একটা কষ্টের ধাপ অতিক্রম করার পরে আরো একটা কষ্টের ধাপ, সেই কষ্টের ধাপটা অতিক্রম করার পরে আরো একটা কষ্টের ধাপ, এরকম ভাবে কষ্টের ধাপগুলা অতিক্রম করে করে আমি আল্লাহ তোমারে বানাইছি। আল্লাহ আমাদেরকে কেমনে বানালেন? আমরা আসলে কিছুই ছিলাম না। ছিলাম কি কিছু? কিছুই ছিলাম না। এটা খুব গভীর ভাবে মনোযোগ দিতে হবে। এখন শুধু আপনারা বুঝছেন, সামনের কথাগুলো ভালো লাগবে। এখন যদি না বোঝেন সামনে গিয়ে কিছু বুঝবেন না। এই জন্য একটু খেয়াল, খুব মনোযোগ সহকারে যারা পড়ছেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আল্লাহ আমরা কিছুই ছিলাম না, আল্লাহ সেটা বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। দুনিয়ার মানুষ তোমরা পরিচয় দেবার মতো উল্লেখযোগ্য কিছুই ছিল না, কিছুই ছিল না। আমরা ছিলাম মাটি। কি ছিলাম? মাটি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বড় প্রসিদ্ধ আয়াতে কারিমা, ঠিক না? প্রসিদ্ধ আয়াতে কারিমা। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা ছিলাম মাটি, এখান থেকে আমি উঠাইছি, আবার মাটিতে মিশাবো, আবার মাটি থেকে তোমাদেরকে তুলবো। ওই আল্লাহর এরকম পাওয়ার আছে না নাই? আছে। আমরা ছিলাম মাটি, খুব খেয়াল, ছিলাম আমরা মাটি। এই মাটির থেকে কোনো একদিন আমাদের মালিক বাঁধাকপি, ফুলকপি, সবজি, ধান, আপেল, কমলা, মালটা এইরকম কোন খাবারের ভিতরে একদিন আল্লাহ তাআলা আমাদেরকে উঠাইয়া দিয়েছে। আমরা উঠে গেলাম। সেই খাবার, সেই সবজি, সেই ভাত বা সেই ফলটা আমাদের আব্বা কোনো একদিন খেয়ে ফেলছে। ওই খাবার থেকে কিছু রক্ত সঞ্চিত হয়েছে। সেই রক্তটা আমার আল্লাহ ওই রক্তের ভিতর থেকে এক ফোঁটা নাপাক পানি খুব গভীরভাবে সূক্ষ্মভাবে তৈরি করে বাবার পৃষ্ঠদেশে সুন্দর করে সংরক্ষণ করে রেখে দিয়েছেন। কোন একদিন আমাদের আব্বা এবং মায়ের মধুর মিলনের মাধ্যমে এই বাবার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা নাপাক পানি মায়ের রেহেমের ভিতরে আল্লাহ পৌঁছায় দিয়েছে। আল্লাহ বলতেছেন এতক্ষণ আমার কোনো কষ্ট হয় নাই, যখন মাত্র তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে তোমার মায়ের রেহেমে তোমার তৈরিকৃত কিছু নাপাক পানি আমি প্রবেশ করাইছি, এবার আমার কষ্ট শুরু হয়ে গেছে। আমি আল্লাহ এই হাজার হাজার লক্ষ লক্ষ শুক্রাণুর ভিতর থেকে একটা শুক্রাণু বেছে নিয়েছি, জায়গা মতো প্রবেশ করাইয়া দিয়েছি, সেটার উপরে মেহনত শুরু হয়ে গিয়েছে। আমি রব্বে কারিম ওই পানির টুকরো আবার 40 দিন পর্যন্ত ঘুরায়া ঘুরায়া রক্ত বানাইছি। 40 দিন পর্যন্ত ঘুরায়া ঘুরায়া রক্তকে গোশত বানাইছি। 40 দিন ঘুরায়া ঘুরায়া এই গোশত টুকরোর মধ্যে আমি হাড় দিয়েছি। এভাবে অন্ধকার, গাঢ় অন্ধকার, বিদ্যুটে অন্ধকার, একাকী নীরবে নিস্তব্ধে আমি আল্লাহ তোমার মায়ের পেটের ভিতরে বসে বসে আমি একা বানাইছি। সুবহানাল্লাহ। আমি আল্লাহ একা বানাইছি, কাউরে জিগাই নাই। কয় মা বান্দা বিশ্বাস না হয় তোর মারে জিগা।
তোর মারেও কোনোদিন জিগায় নাই তোমার পেটের ভিতরে তোমার সন্তান বানাইতেছি, নাকটা চ্যাপটা করে দেব না লম্বা করে দেব? কোন মারে আল্লাহ জিগাইছে? কান তৈরি করতেছি, কানটা ছোট করে দেব না লম্বা বড় করে দেব? জিগাইছে? ফর্সা করে বানাবো না কালো করে বানাবো? জিগাইছে কি? আল্লাহ কয় কাউরে জিগাই নাই, আমি একা একা নীরবে নিস্তব্ধে তোমারে সুন্দর করে কষ্ট করে করে বানাইছি। দীর্ঘ 9 মাস পর্যন্ত তোমারে সেখানে বানাইলাম। এরপরে তোমার মায়ের কলিজায় লাথি দিয়ে তুমি একদিন জমিনে চলে আসলে, এসেই তো চিৎকার শুরু করছে, হায় জমিনে আসলাম, খাবোটা কি? কথা কয় না? চিৎকার শুরু করছো, খাবো কি আমি রব্বে কারীম সেদিনও তোমার অভয় বাণী দিয়ে বলছিলাম, ভরসা দিয়ে বলেছিলাম, আমি আসি তো তোমারে বানাইছি, আমি খাওয়াবো। সুবহানাল্লাহ। আল্লাহ কয় তোমারে কি খাওয়াবো? তোমার এই তুলতুলে নরম শরীরে, নরম ঠোঁটে, তুলতুলে ঠোঁটের ভিতরে, এই গভীর শীতের কনকনে শীতের ভিতরে তুমি যদি ঠান্ডা খাবার খাও, তুমি অসুস্থ হয়ে যাইবা, মারা যাইবা। আমি তো তোমারে কষ্ট দিতে পারি না, অসুস্থ বানাইতে পারি না, মারতে পারি না। আমি তোমার জন্য গরম খাবার রিজার্ভ করে রেখে দিয়েছি। বলেন না দেখি, এই শীতের রাত্রিতে প্রত্যেকদিন ডাক্তার রুটিন করে দিয়েছে আপনাকে 3টার সময় গরম খাবার খেতে হবে প্রতি রাত্রিতে। বলেন এই দায়িত্ব কোনো মা নেবে? কোন স্ত্রী নেবে? কোন ভাই বোন নেবে কি? কেউ নেবে না। আল্লাহ কয় তোমারে আমি রিজার্ভ করে দিলাম, সেই দায়িত্ব আমি নিলাম। নয় শুধুমাত্র সারাত 3টা না, 12টা না, 1টা না, ফজর না, ফজর আগেও না পরেও না, যখন খাইবা তখনই গরম খাবার দিয়ে যাইবা। তোমারে আমি এইভাবে 2 বছর 2.5 বছর পর্যন্ত আমি খাওয়াইলাম, লালন পালন করে আস্তে আস্তে বড় করতেছি। এবার তোমারে কত কষ্ট করে লালন পালন করে 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 তোমার এই শরীরের ভিতরে, দুর্বল শরীরের ভিতরে আমি শক্তি দিলাম, হাড় হাড্ডি বাড়তি করে দিলাম। এক পর্যায়ে তোমার বয়স এখন 17 হয়ে গিয়েছে, 17 বছর হয়ে গেল। এখন আমার ছাড়া তুমি চলতে পারো। সুবহানাল্লাহ। তুমি আমার ছাড়া চলতে পারো, এমন যখন হইলা হওয়ার সারা তুমি আমার মতো আল্লাহরে ভোলাও শুরু করে দিলা, ভুলে গেলা। তোমার এত কষ্ট করে দীর্ঘ 17 বছর পর্যন্ত লালন পালন করে এ পর্যন্ত নিয়ে আসলাম, আর তুমি আমারে এমন ভোলা ভুইলা গেলা। আল্লাহ এভাবে বলতেছে 365 দিন 1 বছর হয় বলে, এই 365 দিনের একটা বছরে এমন মানুষ এখানেই আছে 365 দিনে একটা দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে নাই। কথা বলে? আল্লাহ বলে এভাবে যখন না পড়ে, মসজিদে আজান হয়, মানুষগুলা মসজিদের গেট বাদ দিয়ে ওভারটেক করে অন্যদিকে চলে যায়, আল্লাহ যেন পিছন দিক দিয়ে তার কাদের উপরে রহমতের হাত দিয়া ধইরা বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। কি হলো বান্দা, আমি দয়াময় রবের চাইতে কে তোমারে বেশি ভালোবাসলো? তুমি আমার মসজিদে না ঢুইকা চলে গেল অন্যদিকে। এভাবে আল্লাহ ডাকে, কেন নামাজ পড়লা না? কেন আমারে সিজদা করলা না? তোমারে আমি কত কষ্ট করে বানাইছি, কেন সিজদা করলা? আমারে কেন সিজদা করলা না? আল্লাহ যেন এবার বলতেছেন, সিজদা যারা করে না, সিজদাবিহীন মানুষ হওয়া যায় না বান্দা, সিজদাবিহীন মানুষ হওয়া যায় না। সিজদাবিহীন হওয়া যায় পশু, হায়াওয়ান, জানোয়ার, কুত্তা, শুয়োর হওয়া যায়, মানুষ হওয়া যায় না। আল্লাহ বলতেছেন সিজদাবিহীন কুত্তা হওয়া যায়, শুয়োর হওয়া যায়, মানুষ হওয়া যায় না। এখন বলবেন হুজুর সিরাজগঞ্জ থেকে এসে আমাদের শহরের মানুষদেরকে আপনি গালি দিলেন, সাহস তো কম না, বলতে পারেন না? আমি তো লেভেলে আছি ভাই, লেভেলে আছি, কিন্তু আমার আল্লাহ আরো আপডেট। আমি তো আসিলাম উলাইকা কাল আনআম, যে সিজদা করে না ও চতুষ্পদ জানোয়ার, শুয়োর পর্যন্ত। এই যে আমার এই কাপড়টা এখন পাক, এটা আমি নামাজ পড়তে পারবো, সব ঠিক আছে, এটা পরে যখন এই কাপড়ের সাথে শুয়োর, শুকনো শুয়োরের ঘেঁষা লাগবে, এই কাপড় দিয়ে নামাজ হবে না। এত নিকৃষ্ট শুয়োর এ পর্যন্ত আমি ছিলাম। কিন্তু আল্লাহ বলতেছি কি, বালহুম আদল, ও আসলে শুয়োর না, যে সিজদা করে নাই, যে নামাজ পড়ে নাই, ওই শুয়োরের চাইতেও নিকৃষ্ট। ইনশাআল্লাহ আজকে থেকে ফজর কামাই দেব না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের এই ওয়াদা কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন
বলতেছেন তুমি যে নামাজ পড়ো না, তুমি যে নামাজ পড়ো না, তোমারে কি কেউ দেখে না? আয়াহসাবু আল্লা ইয়াকদিরু আলাইহি আহাদ, তুমি যে নামাজ পড়ো না, তোমার উপরে কি কেউ নাই? কথা কন, আমাদের উপরে কেউ কি আছে? যিনি আছেন তিনি কে? সবাই জোরে বলেন তিনি কে? আল্লাহ বলতেছেন তোমারে কি কেউ দেখে না, তোমার উপরে কেউ নাই? এবার আল্লাহ আবার বলতেছেন বান্দা, তুমি তোমার এই পার্থিব জীবন পরিচালনা করার জন্য যা ইচ্ছা তাই করতেছো, জালেম হয়ে মাজলুমের উপর আঘাত করতেছো, মাজলুমের জিনিস কেড়ে নিয়ে খাইতেছো, তুমি সুদ খাইতেছো, ঘুষ খাইতেছো, অন্যায়কে অন্যায় মনে করতেছো না, হারামকে হারাম মনে করতেছো না। কেন কেন এমন করতেছো? এ বান্দা যখন বলে ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, আল্লাহ এগুলো কেন করি জানেন? কয় এই দুনিয়াতে কিছু ইনভেস্ট করতেছি, দুনিয়াতে বেশি ভালো খাওয়ার জন্য, ভালো থাকার জন্য, সন্তানদের ভালো লেখাপড়া করার জন্য, ভালো কাপড় চোপড়ের জন্য, স্ত্রীর ভালো খাবারের জন্য, ভালো কাপড় চোপড়ের জন্য একটু দুনিয়াতে ইনভেস্ট করতেছি। বাহ ভালো, সুন্দর একটা বিল্ডিং করেছি ঘূর্ণিঝড় থেকে বাঁচার জন্য, রোদ থেকে বাঁচার জন্য, বৃষ্টি থেকে বাঁচার জন্য, এরপরে ভূমিকম্প থেকে বাঁচার জন্য খুব সুন্দর একটা বিল্ডিং তৈরি করেছি। বাহ ভালো তো। বলে বিল্ডিং এর চতুর্দিক দিয়ে প্রাচীর করেছি, চোর থেকে বাঁচার জন্য বিল্ডিং এর এই প্রাচীরের উপর দিয়ে কাঁচ ভেঙে দিয়েছি। কথা বল না, দিয়েছি। আর কি কয় এই চোর থেকে 100% বাঁচার জন্য, নিরাপত্তার জন্য বিল্ডিং এর চতুর কর্নারে কর্নারে সিসি ক্যামেরা লাগাইছি, যাতে করে আজরাইলের বাপও ঢুকতে না পারে। কেমনে ঢুকবে? সিসি ক্যামেরা আছে না। বান্দা এগুলো কেন করো? কয় দুনিয়া সাজাইতেছি, দুনিয়াতে ইনভেস্ট করতেছি বেঁচে থাকার জন্য, টিকে থাকার জন্য, ভালো খাওয়ার জন্য। আল্লাহ কয় বাহ, দুনিয়াতে ভালো খাবার আছে নাকি? দুনিয়াতে কোনো রিজিক আছে? নাই। আল্লাহ বলেন অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, দুনিয়াতে যা দেখে এগুলো দুনিয়ার না, সব আসমানে বন্টন হয়। সুবহানাল্লাহ, আসমানে বন্টন হয়। ভালো একটা ঘটনা মনে পড়ছে, হাদিস মনে পড়ছেন। পয়গম্বর মুসা কালিমুল্লাহ, উনি আল্লাহর সঙ্গে এই দুনিয়াতে সবচাইতে বেশি কথা বলছেন, ঠিক কিনা বলেন? মুসা কালিমুল্লাহ আল্লাহকে না দেখে কথা বলছে, দেখে তো না, না দেখে কথা বলে মজা বেশি, আরো বেশি, আরো বেশি আসে খাওয়া যায়। তো পয়গম্বর মুসা মনে পড়ছে আল্লাহর সঙ্গে কথা বলতে হবে, ভিতরে জ্বালা এসে গেছে, মহাব্বত তৈরি হয়ে গেছে, দিছে দৌড়, কোনো কিছু দেখার টাইম নাই। তুর পাহাড়ের দিকে গেছেন, তুর পাহাড়ের পাশে উঠবেন, এমন সময় মুসার দিলের ভিতরে একটা কথা জাগ্রত হয়ে গেছে, হায় আশা নিঃস্বাধীন যাওয়া। জোরে বলেন না, আশা নিঃস্বাধীন যাওয়া, পরশাদিন। আল্লাহ আমাদের তো, পয়গম্বর মুসা বলে আল্লাহ আমাদের তো তুর পাহাড়ে আল্লাহ 40 দিনও আটকায় রাখছিল, 3 দিন 7 দিনও আটকায় রাখছে। তা আসলাম আমার স্বাধীনতায় যেতে হবে আল্লাহর স্বাধীনতায়। আল্লাহ যদি আটকায়া দেয় তো আমার স্ত্রীর কাছেও খাবার রাখি নাই, সন্তানের কাছেও খাবার নাই, আমার স্ত্রী আর সন্তান খাবার নাই, পানি নাই, না জানি আল্লাহ আটকায় দিলে ওরা যদি মরে যায়। কথাটা মুসার দিলে, মুখ দিয়ে বের হয় নাই, দিলে দিলে, কিন্তু দিলের খবরটা জানেন যিনি, তিনি সবাই বলেন আল্লাহ। আল্লাহ দিলের খবরটা জানেন। ওই আল্লাহ এবার দেখতেছেন আমার বন্ধু পয়গম্বরদের বোঝাতে হবে প্র্যাকটিক্যালি, এমনি এমনি বোঝালে তো হবে না, ঠিক না? আল্লাহ তাআলা প্রশ্ন করছেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, বন্ধু ও মুসা তোমার হাতে ডান হাতে কি? কয় লাঠি। লাঠির কাজ? কয় ছাগলের পাতা পারি, পাতাগুলো ছাগলকে খাওয়াই, ছাগলকে কোনো হিংস্র জানোয়ার ধরতে আসলে এই ছাগল লাঠি দিয়ে পিটানি দিয়ে দাবড়ায় দিই। আর কি? কয় রাস্তা পরিষ্কার করি। পয়গম্বর মুসা ওর হাতের লাঠি যে কাজ করে এটাই জানে, আর বেশি আর কিছু না। বলেন না শিক্ষকের হাতের বেদ আর পয়গম্বর মুসা আলাইহিস সালামের হাতের লাঠি কি এক? কেমন মুজিজা, কেমন পাওয়ার লাঠি! ফিরআউন না আছে না, ফিরআউন না একদিন পয়গম্বর মুসারে বলে এই মুসা তোর জ্বালায় তো আর বাঁচি না। মানে এই রাজ্যে সবাই আমারে বলে খোদা, তুই মাত্র মুসা একা বলিস আমারে গাধা। সবাই বলে খোদা, তুই বলিস গাধা, আর তো সহ্য হয় না। আয় তোর সঙ্গে প্রতিযোগিতা বাহাজ হবে, যদি পারিস
তাহলে তোর ধর্ম আমরা মেনে নেব, না পারলে আমার এই খোদা বলিস আর গাদা বলিস। লম্বা কথা। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ওই ফিরাউনের সব জাদুকরদের নিয়ে এসে মাঠের ভিতর রাখছে, রেখে বলতেছেন, এই সবাই মুসার সামনে একটু জাদু দেখায় দাও। লম্বা কথা। হাতের রশি জমিনের ভিতরে ফেলায় আর সাপ হয়ে নড়াচড়া করে। ঘটনা শোনেন না? নড়াচড়া করে। সাপ দেখে ভয় পায় না কেনা? ভয় পান না আপনারা? পয়গম্বর মুসা দিলে দিলে ভয় পাইতেছে। আল্লাহ কয়, বান্দা বন্ধু ভয় পাওয়ার কারণ নাই, তোমার হাতে কি কয় লাঠি, লাঠিটা জমিনে ফালায় দাও না। জমিনে ফালাইতে দেরি, বিশাল বড় আজদাহা অজগর হইতে দেরি হয় না। এখন পয়গম্বর মুসা আলাইহিস সালামের হাতের লাঠিতে সাপ হইছে, বিশাল সাপ। এইটা দেখা পয়গম্বর মুসা এই দিলে দিলে মানে ওইরকম ভয় পেয়ে গেছে, খুব ভয়। খুযহা ওয়ালা তাখাফ, খুব ভয় পাইতেছে। আল্লাহ কয়, মুসা আমি কিন্তু দেখতেছি তুমি ভয় পাইতেছো, কিন্তু তোমার এই ভয়ের সূরত কাফেরদের সামনে আমি প্রকাশ করি নাই, গোপন রেখে দিয়েছি। আমি যে তোমার আল্লাহ। তবে তুমি ভয় পাইতেছো না, আমি দেখতেছি। সানুঈদুহা সিরাতাহাল উলা, ভয় পাইলে চলবে না। তোমার এই সাপের ল্যাঞ্জাটা একটু হাত দিয়ে ধরো না। পয়গম্বর মুসা হাত দিয়ে ধরছে, তো আবার বিশাল বড় অজগরকে লাঠিতে পরিণত করে দিয়েছেন। যিনি তিনি কে? আল্লাহ। ওই আল্লাহ বলতেছেন, বন্ধু তোমার হাতে কি কয় লাঠি, সামনে কি কয় বিশাল বড় পাথর। আল্লাহ বলে, পয়গম্বর আমার, প্রিয় হাবিব, প্রিয় বন্ধু আমার, ও কালিমুল্লাহ, তোমার হাতের এই লাঠি দিয়ে সামনের বিশাল বড় পাথরটার একটু আঘাত করো। আল্লাহ বলছে পয়গম্বর মুসাকে, বলেন তো দেখি এখন এই সময় কেন, কি জন্য, কিভাবে পাথরকে আঘাত করব? পয়গম্বর মুসার এমন বলার কোন সুযোগ আছে নাকি? পয়গম্বর মুসা সঙ্গে সঙ্গে নিজের হাতের লাঠি দিয়া বিশাল বড় পাথরটার উপরে আঘাত করলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে বিশাল বড় পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। পাথরের পেট থেকে আরো একটা পাথর বের হয়ে গেল। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা পাথরের পেট থেকে দ্বিতীয় নাম্বার পাথরটা যখন বের হইল, এই দ্বিতীয় নাম্বার পাথরটার দিকে অপলক দৃষ্টি দিয়ে তাকায়া তাকায়া দেখতেছিল। আসমানের মালিক আসমান থেকে পয়গম্বর মুসাকে ডাক দিয়া কয়, মুসা রে, এই পাথরের পেট থেকে যেই একটা পাথর, 2 নাম্বারের পাথর বের হইল, এই 2 নাম্বার পাথরের দিকে তাকায়া তাকায়া সময় নষ্ট করার মতো সময় আমি আল্লাহর কাছে নাই রে। আমি আল্লাহর কাছে ওই সময় নাই। ও পয়গম্বর, নিজের হাতের লাঠি দিয়া তুমি দ্বিতীয় নাম্বার পাথরটার উপরে একটা আঘাত করো। পয়গম্বর মুসা নিজের হাতের লাঠি দিয়ে দ্বিতীয় নাম্বার পাথরটার উপরে একটা আঘাত করে দিলেন। আঘাত করার সঙ্গে সঙ্গে দ্বিতীয় নাম্বার পাথরটাও দ্বিখণ্ডিত হয়ে গেল। আর এই পাথরের ভিতর থেকে ছোট্ট একটা বাচ্চা পাথর বের হয়ে গেল। হাদিসের কিতাবের ভিতর আসছে, পয়গম্বর মুসা এবার ওই তৃতীয় নাম্বার পাথরটার দিকে অপলক দৃষ্টি দিয়ে ফেল 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 করে তাকায়া তাকায়া দেখতেছিল। আসমানের মালিক আল্লাহ এবার ডাক দিয়া কয়, কালিম, তৃতীয় নাম্বার পাথরটার দিকে তাকায়া তাকায়া সময় নষ্ট করার মতো সময় আমি আল্লাহর কাছে নাই। ও পয়গম্বর, তোমার হাতের লাঠি দিয়া তৃতীয় নাম্বার পাথরটার উপর একটু আঘাত করো না। পয়গম্বর মুসা নিজের হাতের লাঠি দিয়া তৃতীয় নাম্বার পাথরটার উপরে যখন আঘাত করলেন, আঘাত করার সঙ্গে সঙ্গে তৃতীয় নাম্বার পাথরটাও দ্বিখণ্ডিত হয়ে গেল। তৃতীয় নাম্বার পাথরটা দ্বিখণ্ডিত হওয়ার সঙ্গে সঙ্গে এই পাথরের ভিতর থেকে ছোট্ট একটা পিপিলিকা বের হয়ে পাথরের পৃষ্ঠ দিয়ে হাঁটা চলা শুরু করলো। পয়গম্বর মুসা এইটা দেখা নিজের অজান্তেই বইলা দিছে, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কয়, পয়গম্বর, পাথরের পেটে পাথর, তার পেটে পাথর, তার পেটে পাথর,
তিন নাম্বার পাথর ফেটে যখন পিপিলিকা বের হয়েছে, ওই পিপিলিকার হাঁটা চলা দেখে দেখে নিজের অজান্তেই সুবহানাল্লাহ পড়ছো। না না, তা হবে না, তা হবে না, তুমি শুধুমাত্র সুবহানাল্লাহ বললে হবে না, হবে না। এ পয়গম্বর, তোমার কানটা একটু ওই ছোট্ট পিপিলিকার মুখের কাছে লাগাও, দেখো না, তোমার কান দিয়ে শোনো এই ছোট্ট পিপিলিকা কি বলে, একটু শোনো। পয়গম্বর মুসা কালিমুল্লাহ নিজের কানটা ছোট্ট পিপিলিকার কাছে ধরলেন। ছোট্ট পিপিলিকা বলতেছেন, আল্লাহ গো, পাথরের পেটে পাথর, তার পেটে পাথর, তার পেটে পাথর। ওই তিন নাম্বার পাথরের ভিতরে আমি একটা বসত বাড়ি তৈরি করেছি, আমি একটা রাজ্য তৈরি করেছি, আমি এই পাথরের ভিতরে আমি একটা রেস্ট হাউস তৈরি করেছি। আমার এই রেস্ট হাউসের মধ্যে বৈশা বৈশা আমি আমি পিপিলিকা যখন যেটা বলি তুমি শোনো। সুবহানাল্লাহ কয় না? ও মালিক, তৃতীয় নাম্বারের পাথরের ভিতরে রেস্ট হাউস তৈরি করে এই রেস্ট হাউসের ভিতর থেকে যা বলি তুমি তা শুনতে পাও। আমি যখন যা খেতে চাই আমার রিজিকটা তুমি পাথরের ভিতরে পৌঁছায়া দাও। মালিক গো, ও আমার আল্লাহ, তোমার মতো সৃষ্টিকর্তা যার আছে তার কোনো টেনশন নাই। পয়গম্বর মুসা নিজের কান দিয়া পিপিলিকার মুখ থেকে এমন কথা যখন শুনলো, পয়গম্বর মুসা এবার বলতেছেন, আস্তাগফিরুল্লাহ, ও আমার আল্লাহ, তোমার কাছে মাপ চাই, ভুল করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। আসমানের মালিক ডাক দেয়া কয়, পয়গম্বর, তুই না আমার আপন, তুই না আমার পয়গম্বর, তুই না আমার রাসূল রে, তুই না আমার কাছের মানুষ। পাথরের পেটে পাথর, তার পেটে পাথর। তৃতীয় নাম্বার পাথরের ভিতরে একটা পিপিলিকা, যা প্রয়োজন, যা হাজত, আমি রব্বে কারিম যদি পূরণ করতে পারি, খাওয়াইতে পারি, এমন কথা তুই তোর দিল দিয়ে কেমনে ভাবলি? তোর স্ত্রী আর তোর সন্তান রে আমি আল্লাহ না খাওয়াইয়া রাখবো? আমি আল্লাহ খাওয়াবো, এটাই এটাই আমার আল্লাহর নিজাম। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য আরো একটা কথা বলি, এই টাকার জন্য, অর্থ সম্পদ, ভালো খাবারের জন্য যারা সুদ, ঘুষ, চাঁদাবাজি, অন্যায়, অপরাধ যারা করে, মাজলুমের পেটে লাথি মেরে নিজে খাওয়ার চেষ্টা করে, আজকে এখান থেকে বলে যাই, প্রিয় একান্ত আপনজনেরা, খুব গভীরভাবে শোনেন। ধরেন আল্লাহ রব্বুল আলামিন আপনার কর্ম জীবন থেকে শুরু থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত মাত্র 1 কোটি টাকা কামাইয়ের সুযোগ আল্লাহ আপনাকে দেবে। কত দেবে? আপনি ধরেন আমার আজকে সভাপতি সাহেব, উনি কর্ম শুরু করছেন, মৃত্যু পর্যন্ত 1 কোটি কামাইতে পারবেন। 1 কোটি। এইটার পদ্ধতি দুইটা, খুব ভালো। 1 কোটি কামাইবে, কিন্তু পদ্ধতি দুইটা। একটা হলো সুদ, ঘুষ, অন্যায়, অবিচার, মাজলুমের প্রতি জুলুম করে নিয়া জড়ো করে আপনি শেষ পর্যন্ত মৃত্যুর আগ দিয়ে হিসাব করে দেখবেন ওই 1 কোটি হয়েছে, বেশি হয় নাই। আরো একটা পদ্ধতি হলো বিসমিল্লাহ বলে কাজে হাত দিবে, এরপরে কাজ করবে, খেটে খাবে, চেটে না, খেটে খাবে, খেটে খাবে, মানুষের সাথে ভালো ব্যবহার করবে, হালাল পন্থায় খাবে। আমার সভাপতি সাহেব সে হিসাব করে দেখবে, কর্মস্থল শুরু থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত হিসাব করে দেখবে 1 কোটি হয়েছে, বেশি হয় নাই, কম হয় নাই। তাহলে পদ্ধতি কয়টা হয়ে গেছে? দুইটা। একটা পদ্ধতি জাহান্নামের, একটা পদ্ধতি জান্নাতের। এই সামনে সে কথাগুলাও আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার দুনিয়ার মানুষগুলাকে বলেন, তুমি দুনিয়াতে ভালো খাবে, ভালো থাকবে, ভালো পড়বে, বিল্ডিং অট্টালিকা করবে, এই জন্য সব করছো। আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, তুমি যে এগুলা করতেছো, তোমারে কি কেউ দেখে না? কথা বলেন, আমাদেরকে কেউ দেখে? যে সুদ খায় তারে কি আল্লাহ দেখেন? যে ঘুষ খায় তারে কি আল্লাহ দেখেন? দুনিয়ার সিসি ক্যামেরায় ভিডিও হয় নাই, বেঁচে গেছি না বাসি নাই, আসমানের মালিকের সিসি ক্যামেরায় কিন্তু ধরা আছে। ওই মালিক বলে, তুমি এগুলা করো, তোমারে কি কেউ দেখে না?
দেখেন, যিনি দেখেন তিনি কে? কতক্ষণ দেখেন? কতক্ষণ দেখেন? সপ্তাহে 7 দিন দেখেন না? সপ্তাহে 5 দিন না? 5 দিন দেখেন না? শুক্র শনি ছুটি, হ্যাঁ ছুটিও নাই। আল হাইয়ুল কাইয়ুম কয় পৃথিবীতে কিচ্ছু নাই, তখনও যিনি আছেন তিনি, সব আছে তখনও যিনি আছেন তিনি আল্লাহ। উনি সব সময় দেখেন, সর্বাবস্থায় দেখেন। ওই মালিককে আপনি যখন এমন সুন্দর কিছু কথা আল্লাহ এই কোরআনের ভিতরে বলছেন, এই সূরার ভিতরে বলছেন, আপনি আমি যা করব আমার সৃষ্টিকর্তা জানেন কি জানেন না? জানেন। ওই সৃষ্টিকর্তা জানেন আমি মৃত্যুর সময় আকাম গুকাম সব করছি, মৃত্যুর সময় আসলে আমি মালাকুল মাউত দেখে আল্লাহকে বলবি একটু সময় দেন, যাব ভালো হয়ে যাব। কোথাও যদি কোরআনের মাহফিল হয়, মেলার ভিতরে আড্ডা দেব না, মাহফিলের ভিতরে গিয়ে বসবো, একটু সময় দেন। বলবে? বলবে? যারা মেলার ভিতরে বসে আছে তারা বলবে কথাটা, বলবে আল্লাহ নামাজ আর কামাই দেব না, কাজা করব না, আল্লাহ একটু সময় দেন, যত টাকা আছে হিসাব করে করে যাকাত দেব, একটু মালিক আপনি সময় দেন, দুনিয়াতে ফিরে গিয়ে আমি হজটা করে আসব। এটা বলবে, দুনিয়াতে বলবে, মরার সময় বলবে। আবার একটা কথা, এটা আল্লাহ আগেই বলতেছেন, আবার আল্লাহ বলতেছেন যে কিছু মানুষ, একটা দল কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামী যারা জাহান্নামের প্রান্তরে গিয়ে দাঁড়াবে, গেটের কাছে দাঁড়াবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, একটা দল জাহান্নামের কাছে গিয়ে দাঁড়াবে। এই দলটাকে আল্লাহ তাআলা ডাকবে, না ফরমান আজকে এখানে কেন আসছিস? এই না ফরমান এখানে কেন আসছিস? তা আল্লাহ রাগান্বিত হয়ে বলবে, না ফরমান এখানে আসার জন্য কি তোরা দুনিয়ায় পাঠিয়েছিলাম নাকি? হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন ক্বিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা فبئس مثوى المتكبرين। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কিয়ামতের ময়দানেও বলবে, নাফরমান আজকে এখানে কেন আসছো, জাহান্নামের কাছে কেন আসছো? তোমারে কি দুনিয়াতে আমি কোরআন দেই নাই, নবী রাসূল দেই নাই, হক্কানি আলেম ওলামা তোমার সামনে দিয়েছিলাম না? এই হারামি এই নাফরমান সেদিনও বলবে, হা দিয়েছিলেন বলে কি করছিলা? অস্বীকার করেছিলাম। সেদিনও বলবে। আল্লাহ এবার কপালে লাথি দিয়া কয়, ঢোক সর্বনাশ, জাহান্নামে ঢোক। এই দুনিয়াতেও আল্লাহ বলেন, এই তোমরা যখন মৃত্যুর সময় সময় চাইবা, তার আগেই বলে দেই সময় কিন্তু হবে না। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদের দুনিয়াতে দুইটা চোখ দেই নাই? এই দুইটা চোখ ছাড়া কেউ আছেন এখানে? দুইটা চোখ আল্লাহ আমাদেরকে দিবেন, এই কথাটাই বলতেছেন, তোমাদের কি দুইটা চোখ দেই নাই? দুইটা চোখ দিলাম, এই চোখ দিলাম আমি আল্লাহকে দেখার জন্য, কিন্তু আমি আল্লাহ না দেখা তুমি সব দেখলা, আমি আল্লাহরে ভুইলা গেলাম। দুনিয়ার চোখ দিয়ে আল্লাহ দেখা যায়? যায় না। যায় তো দেখা যায়, আল্লাহ ওয়ালারা দুনিয়ার চোখ দিয়ে আল্লাহ দেখে। সুবহানাল্লাহ। লম্বা কথা বলার সুযোগ নাই, লম্বাভাবে বলার সুযোগ নাই, শুধুমাত্র বোঝানোর জন্য বলি। আল্লাহ মাটি চারটা বালতির ভিতরে নিয়ে বাসার ছাদের উপর রেখা একটা ডালটাকে ঢুকাইয়া দিয়ে রেখে দিলাম। কিছুদিন পরে কলি আসলো, পাতা আসলো, এরপরে সুন্দর একটা গোলাপ ফুটছে। সায়েন্স বলে কি মাটি থেকে ফুল হয়েছে। মাটি কেমনে ফুল হয়? সায়েন্স বলে মাটি থেকে ফুল হয়েছে, আর ঈমান বলে মাটি থেকে আল্লাহ ফুল দিয়েছে। এই যে দেওয়ার হওয়া কুফরি হয়, কুফরি মতবাদ দেয় ঈমানি মতবাদ। সুবহানাল্লাহ। মাটি কেমনে ফুল হয়? মাটি কেমনে আম জাম কাঁঠাল হয়? মাটি কেমনে ভাত হয়, চাউল হয় বা ধান হয়? কেমনে হয়? আল্লাহ দেয় তাই হয়। সুবহানাল্লাহ। যারা আল্লাহ ওয়ালা, এই যে গোলাপ ফুলটা দেখা
সুন্দর করে বলে, মাটি থেকে এত সুন্দর ফুল যিনি দিয়েছেন, না জানে তিনি কত সুন্দর। নিজের অজান্তেই ফুলটা দেখা পড়ে দেয় আলহামদুলিল্লাহ। এই যে ফুল দেখা আলহামদুলিল্লাহ পড়া, এটা যেন আল্লাহ দেখার সমান হয়ে যায়। প্রিয় একান্ত আপনজনেরা, আল্লাহ বলেন দুনিয়াতে তোমাদের দুইটা চোখ দিয়েছিলাম। দুইটা চোখ দেওয়ার কারণ কি জানো? কয় কি? দুইটা চোখ দেওয়ার কারণ হলো অন্যের অতীত দেখা নিজের ভবিষ্যৎ গড়ানোর জন্য। কঠিন মারাত্মক কথা। আল্লাহ বলতেছেন আলাম নাজআল্লাহু আইনাইন, দুইটা চোখ এমনি এমনি দেই নাই, দুইটা চোখ দিয়েছি হলো আমি। এটা এই জন্য দিয়েছি অন্যের অতীত দেখা নিজের ভবিষ্যৎ গড়ানোর জন্য। কি মারাত্মক কথা! কেমনে? কয় ফিরআউনের অতীত দেখে নিজের ভবিষ্যৎ গড়াবা, এই জন্য চোখ দিয়েছি। আবু জেহেলের অতীত দেখে নিজের ভবিষ্যৎ গড়াইবা, ফ্যাসিস্ট শেখ হাসিনার অতীত দেখা নিজের ভবিষ্যৎ গড়ানোর জন্য দুইটা চোখ দিয়েছি। দুইটা চোখ এই জন্য দিয়েছি, সামনে যেই ক্ষমতায় আসবা সেই সংসদে যাইবা, যাও, কোনো আপত্তি নাই। তবে চোখ কিন্তু আল্লাহ দুইটা দিয়েছে, ওনার অতীত দেখে তারপরে যায় ফ্যাসিস্ট হওয়ার চিন্তা করে। কথা বলে। সম্মানিত প্রিয় একান্ত আপনজনেরা, লম্বা করার সুযোগ নাই। এর ভিতরে আয়াতের ভিতরে অনেক অনেক বড় বড় কথা কিন্তু বলার সুযোগ নাই। আমি সামনের দিকে আগাই। আল্লাহ বলতেছেন ওয়ালিসানা ওয়া শাফাতাইন। এ দুনিয়ার মানুষেরা, তোমরা আজকে মৃত্যুর সময় চাও। কেন চাও? কেন চাও? আমি কি দুনিয়াতে তোমাদেরকে একটা জিহ্বা দেই নাই? এই জিহ্বা ছাড়া কেউ আছেন? আল্লাহ বলে তোমাদেরকে আমি জিহ্বা দেই নাই, তোমাদেরকে দুইটা ঠোঁট আমি দেই নাই? এই দিছে কি দিছে না? এই যে ঠোঁটের কাজ কি, জিহ্বার কাজ কি? সায়েন্স বলে জিহ্বার কাজ তিনটা। কয়টা? বিজ্ঞান বলে জিহ্বার কাজ তিনটা, আর ঈমান কোরআন বলে জিহ্বার কাজ চারটা। সুবহানাল্লাহ কয় না? বিজ্ঞান বলে ঠোঁটের কাজ দুইটা, আর কোরআন বলে, ঈমান বলে ঠোঁটের কাজ হলো তিনটা। এগুলো এখন ভেঙ্গে খুলে বলার সুযোগ নাই। অল্প কিছুক্ষণের মধ্যেই উনি প্রধান মেহমান, যিনি আজকের প্রধান আকর্ষণ, যার অপেক্ষায় অপেক্ষমান হয়ে আপনারা দীর্ঘ সময় আরামের বিছানা ত্যাগ করে ধুলির আসনের মধ্যে বসে আছেন, সে চলে আসবে। আমার থাকার কোনো শক্তিও থাকবে না। এই জন্য যেতে হবে। আমি সামনের দিকে আগাইতেছি, লম্বা করার সুযোগ নাই। এরপরে আল্লাহ বলতেছেন মারাত্মক এই আয়াতের ভিতরে কি বলে? ওয়াহাদাইনাহুন নাজদাইন। এই আজকে সময় চাও মৃত্যুর আগে, আমি কি তোমারে দুইটা রাস্তা দেই নাই? রাস্তা কয়টা দিয়েছেন? দিয়েছেন কে? রাস্তা আল্লাহ কয় তোমারে দুইটা রাস্তা দিয়েছি, আমি আবার চেনাইছি, নিজে চেনাইছি। ডান আর বাম আমি চেনাইছি। এটা ডান চেনাইছে কে? বাম চেনাইছে কে? আল্লাহ। আরো ভালো করে বোঝেন, শর্ট। ডানটা হলো জান্নাতের রাস্তা, বামটা হলো জাহান্নামের রাস্তা। আরো ভালো করে বোঝাই। এই বলেন সবাই আমার দিকে খেয়াল। আগুনের ভিতরে হাত দিলে হাত পুড়ে যায়, শিখাইছেন কে? আল্লাহ। বরফে হাত রাখলে হাত ঠান্ডা হয়, শিখাইছেন কে? আল্লাহ। নামাজ পড়লে জান্নাত, নামাজ না পড়লে জাহান্নাম, শিখাইছেন কে? আল্লাহ। ক্লিয়ার? ক্লিয়ার? এখন নামাজ পড়বেন জান্নাত, ছেড়ে দেবেন জাহান্নাম। আপনি আপনার বিচার নিজেই করেন। ফেরেশতা দিয়ে হাসরের মাঠে বিচার করার দরকার নাই, দুনিয়াতেই বিচার হয়ে যাবে। আপনি বিচার, আপনি নিজের বিচার নিজে করেন। নামাজ পড়লেন জান্নাত, না পড়লেন ক্লিয়ার। এবার আল্লাহ তাআলা আশ্চর্য হয়ে নিজে যেন কেমন আফসোস করে বলেন ফালাকতাহামাল আকাবা। এ দুনিয়ার মানুষেরা, তোমরা কেন যে আকাবার ভিতরে প্রবেশ করলা না? হায় মানুষ, তোমরা কেন যে আকাবার ভিতরে প্রবেশ করলা না? আকাবা কি জানেন? চেনেন আকাবা কি? চেনেন না? নবীজিও চেনেন না, নবীজিও জানেন না আকাবা কি, জানেন না। ওই সময় জানেন না, এরপরে জানছেন। আল্লাহ বলতেছেন ওমা আদরাকা মাল আকাবা। নবীজি, আকাবা কি আপনি কি জানেন? আল্লাহ বলতেছেন। আগে বলে মানুষ, তোমরা কেন আকাবার ভিতরে ঢুকলা না? এরপরে নবীকে আল্লাহ বলতেছেন বন্ধু, আকাবা কি আপনি কি জানেন? আল্লাহ নবী, বিশ্ব নবী
রাহমাতাল লিল আলামিন। নবীজি বলেন, আল্লাহু আকাবা কি, আমি তো জানি না, আমার একটু জানায়া দেন না। আল্লাহ বুঝায়, জানো পাহাড়ের গিরিপথ দিয়ে যদি কখনো কোনো মানুষ হাঁটতে চলতে থাকি, শত্রু যখন দেখে ফেলেছে তীর নিক্ষেপ করবে, ঠিক এমন সময় বুঝতে বলে, প্রিয় সাহাবীরা রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেই ব্যক্তি শুধুমাত্র কেবলমাত্র মাম্মাতা ওয়া হুয়া ইয়ালাম, মৃত্যুর সময় এতটুকু জানে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই ব্যক্তি ফাদাখালাল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতে চলে যাবে। আল্লাহ সাহাবীদের, আল্লাহ নবী সাহাবীদের কিনে বৈশা বলে, সাহাবীরা জানো একজন 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 বান্দা আছে, তার ভিতরে শুধুমাত্র ঈমান, ঈমান ছাড়া কোনো নেক আমল তার নাই, শুধু ঈমান। এই ঈমানটুকু সে কবরে নিয়ে গেছে, দুনিয়াতে শেষ করে নাই। খুব খেয়াল, এই হাদিসটা শোনেন, এই কবরে শুধু ঈমানটুকু নিয়ে চলে গেছেন। জানো এটা কেমন হবে? কয়, ইয়া রাসূলুল্লাহ বলেন না কেমন হবে? কয়, যখন হাসরের মাঠ কায়েম হয়ে গেল, বিচারের কাজ সম্পূর্ণ হয়ে গেল, জান্নাতীরা জান্নাতে আল্লাহ সেপারেট করে দিলেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর, জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে ঢুকে দেওয়া হলো। এখন তো আল্লাহর আর কোনো কাজ নাই, আছে কি? আর কি বিচার আছে? কাজ তো নাই, আল্লাহ করবে কি? কয়, নবীজি বলে, সাহাবীরা আল্লাহ এবার তার এই কুদরতের দৃষ্টিটা জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে, জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে তার দৃষ্টি। আল্লাহর কুদরতের দৃষ্টি যখন জাহান্নামের ভিতরে দেওয়া হবে, আল্লাহ দেখবেন জাহান্নামের মধ্য দেশে বিন্দু পরিমাণ ঈমান লইয়া একজন মানুষ কান্না করতেছে। ওর আমলের ভিতরে, আমল নামার ভিতরে কোনো নেক আমল নাই, শুধু গুনাহ গুনাহ গুনাহ, কিন্তু ঈমানটা ঠিক আছে। নামাজের নেকি নাই, ওর ভিতরে হজ যাকাতের কোনো নেকি নাই, রোজার নেকি নাই, কিন্তু ঈমানটা সে রাখছে। আল্লাহ এবার ফেরেশতা দারোগা জাহান্নামের দারোগা ফেরেশতা মালিককে বলে, মালিক ফেরেশতা রে, এ মালিক ফেরেশতা, আমার বিন্দু পরিমাণ ঈমানওয়ালা বান্দা, যেই বান্দা আমি আল্লাহকে বিশ্বাস করছে, ওই বান্দাকে একটু জাহান্নামের মধ্যদেশ থেকে বের করে জাহান্নামের গেটের কাছে জায়গা করে দাও। মালিক দারোগা ফেরেশতা নিজে জাহান্নামের মধ্যদেশ থেকে বিন্দু পরিমাণ ঈমানওয়ালাকে জান্নাতের গেটে নিয়ে আসবেন। গেটে আসার পরে আমার নবীজি সাহাবীদের ভিতরে হাদিস বর্ণনা করতেছেন, জানো সাহাবীরা, আমার আল্লাহ এবার বিন্দু পরিমাণ ঈমানওয়ালার সঙ্গে মালিক কথা বলবে, কথা বলবে। সুবহানাল্লাহ, ঈমানের কি দাম, আল্লাহ কথা বলবে। বান্দা, ও বান্দা, জাহান্নামের মধ্যদেশ থেকে জাহান্নামের কিনারায় আসলা, বলো না বান্দা কেমন লাগে তোমার? এটা বলবে আল্লাহ, আল্লাহ বলবে কেমন লাগে বলো। এই বান্দা বলবে, আল্লাহ জাহান্নামের আগুনের ভিতরে পোড়া, আপনি তো বোঝেন, আপনি তো জানেন কি কষ্ট। ও মালিক, জাহান্নামের আগুন সহ্য করতে পারি না মালিক গো, আর সহ্য হয় না। দুনিয়াতে যদি কারো কোনো কষ্ট হয়, এ ভালো করে খেয়াল করেন, বোঝানোর জন্য বলি, কোন স্বামী তার স্ত্রীর আঘাত করছে, মারছে, স্ত্রী রাগ করে গলায় রশি অথবা বিষ খাইছে, আছে না নাই? বাবা সন্তানকে খুব মহব্বত করে, কিন্তু একদিন গালি দিয়া বসছে, থাপড়ানি দিছে, সন্তান সহ্য করতে না পাইরা গলায় রশি অথবা বিষ লাগাইছে। এ বলেন তো, বিষ গলা, ফাঁসি, বাসের তলে পড়ে, গাড়ির ট্রেনের তলে পড়ে আত্মহত্যা করা ভালো কাজ না খারাপ কাজ? কঠিন খারাপ কাজ। ওর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, কিচ্ছু নাই। বোঝানোর জন্য বলতেছি, স্বামী স্ত্রীর আঘাত দিলে, জ্বালাতন করলে, স্ত্রী গলায় রশি আর বিষ দিয়ে আত্মহত্যা করে, মনে করে দুনিয়ার, তাও তো দুনিয়ার আযাব থেকে বেঁচে যায়, ঠিক কিনা বলেন? দুনিয়ার আযাব থেকে, দুনিয়ার কষ্ট থেকে, প্রেমিক প্রেমিকার সেকা থেকে বাঁচার জন্য, কষ্টের জন্য যে নিজের জীবনটা নষ্ট করে দেয়, আত্মহত্যা করে। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলা, এই বান্দা বলতেছেন, আল্লাহ গো, যদি জাহান্নামের ভিতরে মৃত্যু থাকতো, তাহলে মৃত্যুই সমাধান হয়ে যাইত,
কিন্তু মৃত্যু নাই। জাহান্নামের আগুনের ভিতরে আর কতক্ষণ থাকা যায়? মালিক গো, একদিক দিয়ে চামড়াগুলা পুড়ে যায়, আর একদিক দিয়ে নতুন করে গজায়। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। বান্দা চিল্লায়া চিল্লায়া বলে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। ও মালিক, একদিক দিয়ে পুড়ে যায় আর একদিক দিয়ে নতুন চামড়া গজায়, আর একদিক দিয়ে নতুন চামড়াগুলা পুড়ে যায়, আর একদিক দিয়ে নতুন চামড়াগুলা গজায়। মরে গেলে হয়তো বা শেষ হয়ে যাইতো, মরেও যায় না, কষ্ট আর সহ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই সামান্য পরিমাণ ঈমানওয়ালারে ডাক দেয়া কয়, বান্দা, যেহেতু আমি আল্লাহকে বিশ্বাস করছো, বলো না দেখি বান্দা, আমার মতো আল্লাহর কাছে তোমার কোনো চাওয়া আছে নাকি? বান্দা এবার ডাক দিয়ে কয়, মালিক, ছিলাম জাহান্নামের মধ্য দেশে, সেখান থেকে আপনি আমার জান্নাতে জাহান্নামের গেটে নিয়ে আসছেন, আর কি চাইবো? ও মালিক, ওই যে জাহান্নামের বাহিরে একটা গাছ দেখা যায়, ওই গাছের ছায়ায় একটু আমার রাখলে, তোমার জাত আর জালালিয়াতের কসম করে বলি, আমি তোমার কাছে আর কিচ্ছু চাইবো না। আল্লাহ জাহান্নামের গেটের দারোগা মালিক ফেরেশতাকে বলে, মালিক ফেরেশতা, আমার বিন্দু পরিমাণ ঈমান আমার উপর যার ছিল, ওই বান্দাকে জাহান্নাম থেকে বের করে জাহান্নামের বাহিরে গাছের ছায়ায় রেখে দাও। বান্দা গাছের ছায়ায় বসবাস শুরু করবে। আসমানের মালিক আবার বান্দার সঙ্গে ডাক দিয়া কয়, বান্দা, এখন কেমন লাগে বলো না দেখি। বান্দা এবার বিন্দু পরিমাণ ঈমানওয়ালা বান্দা বলে, মালিক, জাহান্নামের মধ্য দেশ থেকে জাহান্নামের কিনারায় নিয়ে আসলা, জাহান্নামের বাহিরে গাছের নিকট ছায়া দিলা, ও মালিক, ভালোই তো লাগে, কিন্তু আল্লাহ, এখানে জাহান্নামের ভিতর থেকে গরম বাতাস আসে। ও আল্লাহ, গরম বাতাসে, জাহান্নামের গরম বাতাসে শরীরটা ঝলসে যায়, চামড়া ঝলসে যায়, কষ্ট হয়, থাকতে পারি না। ও আল্লাহ, বড় কষ্ট হয়। আসমানের মালিক বিন্দু পরিমাণ ঈমানওয়ালাকে ডাক দিয়ে কয়, এই বান্দা, বল না দেখি আর কিছু চাও কিনা আমার কাছে। এ বান্দা বলবে, আল্লাহ, তোমার কাছে আর কি চাইবো? ওই যে জান্নাতের কাছে একটা গাছ দেখা যায়, মালিক গো, ওই জান্নাতের গাছের ছায়ায় যদি আমার একটু জায়গা দিত, তোমার জাত আর জালালিয়াতের কসম করে বলি, আমি আর তোমার কাছে কিচ্ছু চাইতাম না। আল্লাহ বলে, ফেরেশতারে, ওরে নিয়ে যাও, জাহান্নামের কাছ থেকে সরাইয়া জান্নাতের গাছের কাছে নিয়ে যাও, নিয়ে যাও। নিয়ে যাওয়া হবে। এবার খুব গভীর ভাবে শোনেন, এই জাহান্নামের গাছের কাছ থেকে সরাইয়া যখন জান্নাতের গাছের ছায়ায় নিয়ে যাওয়া হবে, নেওয়ার পরে একটা দৃশ্য, জান্নাতের ভিতরে সকল নাজ নিয়ামত এই বিন্দু পরিমাণ ঈমানওয়ালা বান্দার চোখের সামনে দেখা যাবে। দেখবে জান্নাতের ভিতরে নাজ নিয়ামত গুলা দুনিয়ার যে চোখ কোনোদিন দেখে নাই, দুনিয়ার কোনো কলব কোনোদিন কল্পনাও করে নাই, এত সুন্দর সুন্দর জিনিস জান্নাতের ভিতরে বান্দা দেখবে। শুধু তাই না, গাজীপুরের একান্ত আপনজনেরা খুব ভালো করে বোঝেন, জান্নাতের ভিতরে আরো একটা নিয়ামত দেখা যাবে। যেই নিয়ামতটা কেমন দামি নিয়ামত, জান্নাতের হুরে গিলমান, হুর হুর, জান্নাতের হুর গুলা নিজেদের জান্নাতের ভিতরে কোমর বিছায়া বিছায়া ড্যান্স করতেছে। সুবহানাল্লাহ কয় না? কোমর বিছায়া বিছায়া জান্নাতের হুরে গিলমানেরা ড্যান্স করে, কিন্তু বিন্দু পরিমাণ ঈমানওয়ালা বাইরে, জান্নাতের ভিতরে তো না। ছোঁয়ার সুযোগ আছে কি? স্পর্শ করার সুযোগ আছে কি? বাহির থেকে দেখতেছেন। এই যুবক ভাইরা, একান্ত আপনজনেরা খুব ভালোভাবে শুনতে হবে। দুনিয়ার কিছু গার্লফ্রেন্ডের কারণে নিজের সোনালী ভবিষ্যৎটা নষ্ট করো। গার্লফ্রেন্ডের চাকা খায়া, বেকা হয়া, বিড়ি সিগারেট মদ গাঁজা ইয়া বাবা মস্ত বাবা সব খাও, ঠিক কিনা বলেন? মস্ত বাবার কাছে যায় না, তোমার সোনালী ভবিষ্যৎটা নষ্ট করো না ভাই। ও ভাই, জানো, তুমি যখন দুনিয়ার গার্লফ্রেন্ডের হারাম পন্থায় দুনিয়ার গার্লফ্রেন্ডের দিকে তাকাও, তোমার জন্য অপেক্ষায় অপক্ষীয়মান জান্নাতের হুরে গিলমান, সে কিন্তু কষ্ট পায়, কষ্ট পায়। আরে কার জন্য দৌড়াও? আমি না তোমার জন্য মালা নিয়ে দাঁড়ায় আছি। আল্লাহু আকবার। জান্নাতের হুরে গিলমান, দুনিয়ার গার্লফ্রেন্ড খুব ভালো। দুনিয়ার গার্লফ্রেন্ডের কিছু খারাপ দিক আছে। শোনেন, দুনিয়ার গার্লফ্রেন্ডের পেশাব পায়খানা আছে না নাই? ভালো জিনিস।
নাকের পানি আর জিহ্বার থুতু দুর্গন্ধ কিনা বলেন? এটা খারাপ না? খারাপ। কিন্তু হুরে গিলমান জান্নাতের ভিতরে যেগুলা পাওয়া যাবে, এগুলা ওই একটা হুরে গিলমানের একটা কথা বলি, একটা হুরে গিলমানের জিহ্বার থুতু যদি আটলান্টিক মহাসাগরের ভিতরে ফেলা হয়, এই আটলান্টিক মহাসাগরের সমস্ত পানি সর্বদের চাইতেও সুস্বাদু মিষ্টি হয়ে যাবে, মিষ্টি হয়ে যাবে। ওই হুরে গিলমানেরা তোমাদের জন্য অপেক্ষা করে, একটু ওদের কাছে যাওয়ার জন্য প্রস্তুত হও, ঠিক কিনা বলেন? আমার একান্ত প্রিয় আপনজনে লম্বা করার সুযোগ নাই, খুব গভীর ভাবে শুনতে হবে। শেষের দিকে চলে আসছি আমি। আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবীজি সাহাবীদের ভিতরে হাদিস বর্ণনা করতেছেন। এই সাহাবীরা রে, জানো এই যখন এই বিন্দু পরিমাণ ঈমানওয়ালা জান্নাতের গাছের ছায়ায় বসে আছে, মনে আছে নি? জান্নাতের গাছের ছায়ায় বসে আছে, কিন্তু জান্নাতের ভিতরে সকল নাজ নিয়ামত দেখতেছে। এই একটা ভালো করে উত্তর দাম তো। আমার পকেটে এখন তেঁতুল আছে, আমার দিকে আপনারা তাকায় আছেন, তেঁতুল বের করে খাওয়া শুরু করি, আপনাদের কেমন লাগবে? কেমন লাগবে? জিহ্বায় পানি খাইতেছি আমি, জিহ্বায় পানি। আপনাদের বিন্দু পরিমাণ ঈমানওয়ালা যখন জান্নাতের ভিতরে এত সুস্বাদু খাবার দেখে, হুরে গিলমান দেখে, জিহ্বায় পানি, আল্লাহ আসমানের মালিক বিন্দু পরিমাণ ঈমানওয়ালারে ডাক দিয়া কয়, এ বান্দা কি দেখো? কই কি যে দেখি, কি যে দেখি, দেখো আর কি কিছু চাও নাকি? আল্লাহ কয়, কি চামু? ও আল্লাহ, আপনার কাছে আর কিছু চাওয়ার নাই, তবে আপনার কাছে একটা চাওয়া আছে। বলে কি চাও? ওই জান্নাতের ভিতরে কুচকাওয়াজ করে জড়সড় হয়ে হামু দিয়ে থাকবো, এতটুকু জায়গা যদি জান্নাতের ভিতরে আমারে দিতা, তোমার জাতার জালালিয়াতের কসম করে বলি মালিক, আর তোমার কাছে কিচ্ছু চাইবো না। এই কথাটা বলার পরে আমার আপনার প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মুস্কি মুস্কি হাসতেছেন। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন কেন মুস্কি মুস্কি হাসি দিলেন, একটু বলেন না? আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবীজি আমার বলেন, প্রিয় সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখতে পাও না, আমি যা শুনি তোমরা তা শুনতে পাও না। জানো আমি এখন হাসতেছি কথাগুলা বলতে গিয়ে, এই কথাটা যখন আমার আল্লাহ জিবরাইলকে বলছে, আল্লাহ মুস্কি হাসি দিছেন। জিবরাইলকে বলার সময় আল্লাহ মুস্কি হাসি দিচ্ছেন। জিবরাইল যখন আমার কাছে বলে, আমিও মুস্কি হাসি দিয়েছি। জিবরাইল হরগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল হরগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল হরগিজ না গুফতা তানা গুফতা রব্বুল জলিল। আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। নবীজি আমার বলে, প্রিয় সাহাবীরা, এই কথাটা জিবরাইলের কাছে আল্লাহ বলার সময় মুস্কি হাসি দিয়েছে। জিবরাইল যখন আমার কাছে বলে, সেও মুস্কি হাসি দিয়েছে। আমি এখন বলবো তোমাদের কাছে, আমিও মুস্কি হাসি দেই। সেদিন থেকে সাহাবীরাও যখন তাবিদের কাছে এই হাদিস বর্ণনা করে, এইখানে এসে সাহাবীরাও মুস্কি হাসি দেয়। সুবহানাল্লাহ। তাবিরা যখন তাবিদের কাছে এই হাদিস বর্ণনা করতে এই শব্দগুলা বলে, তখন তাবিরাও মুস্কি হাসি দেয়। তাবিইনরা যখন ফকিহদের কাছে বর্ণনা করে, ফকিহরাও মুস্কি হাসি দেয়। ফকিরা যখন আলেমদের কাছে এই হাদিসটা বর্ণনা করে, মুস্কি হাসি দেয়। আলেমরা যখন তার ছাত্রদের ভিতরে হাদিস বর্ণনা করে, তখন আলেমরাও মুস্কি হাসি দেয়। এই হাদিসটাই হয়ে গেছে হাসির অধ্যায়ের হাদিস। হাসির অধ্যায়ের হাদিস হয়ে গেছে। আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন নবীজি মুস্কি মুস্কি হাসি দিয়া, আমি হাসতেছি আর বলতেছি, নবীজি মুস্কি মুস্কি হাসি দিয়া কয়, এ সাহাবীরা, ওই যে বিন্দু পরিমাণ ঈমানওয়ালা নামাজের নেকি নাই,
ওর ভিতরে হজের নেকি নাই, ওর ভিতরে যাকাতের নেকি নাই, ওর ভিতরে রোজার নেকি নাই, ভালো দান সদকার রিজিক, ভালো দান সদকার কোনো নেকি নাই, মাহফিলের ভিতরে বসে এমন কোনো রেকর্ডও নাই জানো। কিন্তু ইমাম থাকার কারণে ওই যে জাহান্নাম থেকে বের হইতে হইতে জান্নাতের ভিতরে শুধুমাত্র কুচকাওয়াজ হয়ে জড়ো সড়ো হয়ে দাঁড়াবে, এতটুকু জায়গা চাইলো। এ সাহাবীরা জানো আমার আল্লাহ এই বিন্দু পরিমাণ ঈমানওয়ালারে কেমন জান্নাত দিছে জানো? আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ বলে, ও আল্লাহ নবী বলে, প্রিয় সাহাবীরা রে, ওই বিন্দু পরিমাণ ঈমানওয়ালারে আমার আল্লাহ এমন জান্নাত দিছে, এইরকম জমিন, এইরকম আসমান, একটা না, দুইটা না, তিনটা, চারটা, পাঁচটা, সাতটা না, 10টা দুনিয়া এক জায়গায় করলে যত বড় হয়, বিন্দু পরিমাণ ঈমানওয়ালাকে আমার আল্লাহ খুশি হয়া এত বড় একটা জান্নাত দিয়ে দিছে। প্রিয় গাজীপুরবাসী একান্ত আপনজনেরা খুব ভালো করে বুঝতে হবে, ওই 10 দুনিয়া সমপরিমাণ জান্নাত যদি কেউ নিতে চাও, তাহলে অবশ্যই ঈমান নামক বড় দৌলতটা কবরে নিয়ে যেতে হবে, ঠিক কিনা? ঈমান নামক বড় দৌলতটা যদি কবরে নিয়ে যেতে পারি, তবেই আমি এত বড় জান্নাত পাবো। আর যদি কবরে যদি ঈমানটা নিয়ে যেতে না পারি, সামনে 12 তারিখে নির্বাচন, ঠিক কিনা? 500 টাকার কাছে ভোটটা বিক্রি করে দিলা, তোমার ঈমান কবরে যায় নাই, ঈমান টাকার মধ্যে আছে। তুমি এক কাপ চার কারণে তোমার নেতা গাঁজা খায়, চান্দা খায়, ইয়া বাবা খায়, মস্ত বাবা খায়, সব খায়, একটা চা খায়া, একটা সিঙ্গারা খায়া, এক প্যাকেট বিরিয়ানি খায়া, খিচুড়ি খায়া, তুমি চিল্লাও কও আমার নেতার চরিত্র। আপনারা কইছেন, আমি কই নাই। কায় কথা ঠিক কিনা? আরে ওই নেতার পিছনে ঘুইরা লাভ নাই, লাভ নাই। যেই নেতাকে দেখলে নবীর কথা স্মরণ হয়, যেই নেতা মসজিদে যায়, যেই নেতা কোরআন পড়ে, যেই নেতা নামাজের জন্য তাগিদ দেয়, ওই নেতার পিছনে ঘোরো, আমার আল্লাহ তোমার ভবিষ্যৎটা সাজায়া দিবে। সুবহানাল্লাহ। আমি সিরাজগঞ্জ থেকে এসে আপনাদের কাছে বলতেছি না ভোট দেন না, আমার বলার দরকার নাই, ওই জন্য আমি আসি নাই। এই গাজীপুরে আমার আসনও নাই, আমার ভোটও নাই। কথা কর, হুজুর রাজনীতি করতেছেন? না, রাজনীতি করার কোনো প্রশ্নই আসে না। আছে কি? আমার সিরাজগঞ্জে হইলে আমি রাজনীতি করতাম, কিন্তু গাজীপুরে এসে রাজনীতি করার কোনো দরকার আমার আছে নাই, কোনো দরকার নাই। আমরা চাই যে সংসদে যাবে কোরআন হাতে নিয়ে, কোরআন দিয়ে সংসদ চালাবে, কোরআন দিয়ে ঘর চালাবে, কোরআন দিয়ে পরিবার চালাবে, কোরআন দিয়ে ইউনিয়ন পরিষদ চালাবে, থানা উপজেলা চালাবে, জেলা চালাবে, বিভাগ চালাবে, দেশ চালাবে। আমিও তার সাথে আছি, যে নাই আমিও তার সাথে নাই। কথা বল না, রাজি আছেন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। প্রিয় একান্ত আপনজনেরা খুব গভীরভাবে শুনতে হবে। এই মৃত্যুটা যদি আপনার ভালো হয়, আমি তো ছেড়ে দেওয়ার জন্য রেডি হয়ে গেছি, কিন্তু আমারে তো ছাড়তেছে না, ঠিক না? হুজুর আসতে তো ছাড়বো না, কি সরে গেলে বাপিলি যাস, তাই না? হুজুর তো আসতেছে না, হুজুর ছাড়তেছে না, হুজুর মনে হয় এটা রেস্টে আছে, এটা রেস্ট করুক, আমি আরেকটা আগে যাই। যাবো চালাবো না? গজল কই? ওই যে বাচ্চাটা কি সুন্দর গজল গাইলো রে, আরে দিলটা ভরে গেছে, ঠিক না? আরে কি তেলাওয়াতটা, কি কোরআনের তেলাওয়াত, শুনলেই শুনতে মন চায়, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা আমার এই দুইটা ভাইকে কোরআনের হক্কানি হাফেজ আলেম হিসেবে কবুল করুন, বলেন আমিন। ইয়া আল্লাহ। আল্লাহ নবী সাহাবীদের কাছে বলতেছেন, মাম্মাতা ওয়া হুয়া ইয়ালাম লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যদি কোনো ব্যক্তি শুধুমাত্র কেবলমাত্র মৃত্যুর সময় এতটুকু জানে আল্লাহ ছাড়া কোনো কেউ নাই, কোনো মাবুদ নাই, এতটুকু জানে, যদি কবরে যায় এই ব্যক্তি জান্নাতে চলে যাবে। এই যে শুধু যদি এইটা পড়েই যদি জান্নাতে যাওয়া যায়,
আর কেউ যদি কোরআন পড়তে পড়তে মরে যায় তাহলে তার নামটা কেমন হবে? এই কথা কয় না, কেমন হবে? কেউ যদি অজু অবস্থায় যায় নামাজের মুসাল্লায় তাহাজ্জুদের নামাজের সিজদার ভিতরে মারা যায় তাহলে তার নামটা কেমন হবে? কথা বলেন। আরো ভালো দাম। এ ভাই খুব গভীরভাবে শুনতে হবে। আমাদের একজন আকাবির ছিলেন আবু যুরআ রাহমাতুল্লাহি আলাইহি। আবু যুরআ কত বড় মাপের আলেম ছিলেন জানেন? উনি নবীজির 7 লক্ষ হাদিসের ভিতরে 6 লক্ষ হাদিস মুখস্থ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইলেন না জোরে? আরে 7 লক্ষ হাদিসের ভিতরে 6 লক্ষ মুখস্থ ওনার। কেমন? ওই আবু যুরআ রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র বিয়ে করছে তো, স্ত্রী মেয়ে তো সবগুলা সমান হয় না, কিছু আছে এরকম সোজা, হ্যাঁ এইরকম সোজা আছে নাই? এই ছাত্রর স্ত্রীটা ওইরকম সোজা, পড়ে না, খুব কম পড়ে। কথা কাটাকাটি করতে করতে, রাগারাগি করতে করতে একদিন বলে ফেলাইছে, এই স্ত্রী, তুই যে আমার সঙ্গে এরকম ঝগড়া করিস, জানিস আমি কার ছাত্র? কার ছাত্র? আমার ওস্তাদের কিন্তু 1 লক্ষ হাদিস মুখস্থ আছে। সুবহানাল্লাহ। স্ত্রী বাঁকা কই, হাদিস বুঝি মামা বাড়ির মোয়া, চাইলেই হয় লাইনারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের মাহফিলের প্রধান মুফাসসিরের আগমন কি কলওয়ালা পাড়ার পক্ষ থেকে, গাজীপুরের পক্ষ থেকে, লিল্লাহি তাকবীর। বলতেছিলাম শেষ করে দেব, বলতেছিলাম যে এই আবু যুরআ রাহমাতুল্লাহি আলাইহি ছাত্র বলে কি, স্ত্রী বলে কি, মামা বাড়ির মুয়া পাইছো যে 1 লক্ষ হাদিস তোমার মুখস্থ? এটা যখন বলছে বলার সঙ্গে সঙ্গে, ভাই শেষ করে দিই ভাই, ভাই আসছেন ভাই, আর কষ্ট না দেই ভাই, অনেক দূর থেকে চলে আসছে ভাইরে, আর কষ্ট না দেই। ইনশাআল্লাহ আবার যদি কোনো ময়দানে কোনো জায়গায় দেখা হয়, কথা হবে মন খুলে, প্রাণ উজাড় করে ইনশাআল্লাহ। তার আগে আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে, দোয়া নিয়ে আমি আজকের মতো বিদায় হচ্ছি।